আমরা আসলে বাসায় বসে থাকতে পারছিলাম না ভাইয়া, এত এত জেনোসাইড, এত এত হত্যা দেখে বাসায় বসে থাকা পসিবল হচ্ছিল না। আমি জানি না বিশ্বের এত বড় বড় কান্ট্রিরা কেন চুপ করে আছে, এত বড় বড় ইসলামিক কান্ট্রিগুলো। আমি জানি না আসলে ওরা কেন চুপ, আমি আসলে জানি না। আমার মতে বাংলাদেশেরও উচিত এদেরকে আর্থিকভাবে হোক, মেডিকেল সহায়তা হিসেবে হোক, সবভাবে সহায়তা দেওয়া উচিত। আমরা অবশ্যই যাব, আমরা মেডিকেল টিম হিসেবে অবশ্যই যেতে চাই ওখানে ইনশাল্লাহ। আমি আসলে ছোট ছোট ভাই বোনগুলোর মানে কান্না বা ওদেরকে যেভাবে মেরে ফেলা হচ্ছে, এসব দেখার পরে আর রিস্কের কথা আমার মানে চিন্তাও আসছে না। গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ স্বরূপ আমরা এখানে আজকে জড়ো হয়েছি। আমরা এই ধরনের আন্দোলন, আমরা আসলে এই যুদ্ধের বন্ধ চাই, আমরা আর বেশি কোনো কিছু চাই না। আমরা চাই এই গণহত্যা বন্ধ হোক, আমরা চাই এই শিশু হত্যা বন্ধ হোক, আমরা চাই এই নারী হত্যা বন্ধ হোক, আমরা চাই যে গাজায় চলমান যুদ্ধ হচ্ছে, আমরা চাই যে এই ফিলিস্তিনকে দখল করার যে সিদ্ধান্ত এই ট্রাম্প যে নেওয়া হয়েছে, আমরা চাই সেগুলো বন্ধ হয়ে যাক এবং এটা না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো। এবং আমরা সবাই ইনশাল্লাহ পুরো দেশ পুরো বিশ্ব একসাথে, যেহেতু আজকে আমরা এক হতে পেরেছি, আমরা এই আন্দোলন সবসময় সোচ্চার রাখবো। আমরা পায়ের নিচে আমরা এখানে গ্রেট আমেরিকা এবং নিচে হচ্ছে আমাদের ইসরায়েলের পতাকা রেখে আমরা তার উপরে এই আন্দোলনগুলি চালিয়ে যাচ্ছি। ইসরায়েল এবং আমেরিকা এরা দুজন আমাদের না শুধু পুরো বিশ্ববাসীর পায়ের নিচে থাকারই যোগ্য। তারা বছরের পর বছর মুসলিম সম্প্রদায়ের উপরে, শুধু মুসলিম সম্প্রদায় না, এটা কোনো ধর্মীয় কোনো আন্দোলন নয়, এটা কোনো ধর্মীয় কোনো যুদ্ধ নয়, এটা মানবতার যুদ্ধ। মানবতার উপরে তারা যে ধরনের হামলা করেছে, আমরা এর প্রতিবাদ স্বরূপ আমরা এখানে এসেছি। আমরা তাদেরকে পায়ের নিচেই রেখেছি এবং তাদেরকে সবসময় পায়ের নিচেই রাখতে চাই এবং তাদেরকে দেখাতে চাই যে এই ধরনের মানবতা বিরোধী যুদ্ধ যদি তারা করতে চায়, আমরা কখনোই তাদের পক্ষে থাকবো না। ইসলাম, হাবিলদার আব্দুল মজিদ, হাবিলদার মনির হোসেন, হাবিলদার কামাল উদ্দিন, হাবিলদার আতাউর রহমান এবং খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক।